শেয়ার বাজারের তরফ থেকে প্রত্যেক দাদা ভাই বন্ধু ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ছোটদের অনেক অনেক আশীর্বাদ। আজকে আমি যখন মার্কেট ডেপথ দেখছি, আমার এখানে অর্ডার লাগানো আছে, দেখতে পাচ্ছেন এখানে একটাই বুক করে নিয়েছি, দুটোতে বুক করে নিয়েছি, আর একটা চলছে, পিএফসি চলছে অলরেডি। এবার সেই মার্কেট ডেপথ দেখতে দেখতে আমি ভাবছি যে আপনাদেরকে আমি যেভাবে দেখি মার্কেট ডেপথ, আপনাদেরকে সেইভাবে একটু বুঝিয়ে দিই। কেননা সুইং ট্রেডিং আপনারাও করেন, আমিও করি। এবার আপনাদের হয়তো মার্কেট বুঝতে সুবিধা হবে, সেই কারণে দেখুন আমি এটাকে আমি জুম করে দিয়েছি অলরেডি। এই যে সবুজ লাইনটা দেখছেন, দুটো ভাগ এখানে ভাগ করে দিই, পেনটাকে করতে হবে কালো। এখানে আমি দুটো ভাগ করে দিলাম, একটা লাল যেটা হচ্ছে সেল অর্ডার, এটা হচ্ছে বাই অর্ডার। এটা যে বাই অর্ডার, এখানে সেল অর্ডার। অর্ডার দেখুন এখানে 4, 13, 20, 14, 13 এইভাবে কিন্তু এগুলো নাম্বার অফ অর্ডার, মানে কতজন অর্ডার লাগাচ্ছে, 4 জন, 11 জন, রামসাম যদু মধু করে লাগাচ্ছে। এইখানে যে 20টা কোয়ান্টিটি, এই 495 হয়ে গেল, 5টা হয়ে গেল, 235, 55 হিসাবে দাঁড়াচ্ছে। এই যে বিট কোয়ান্টিটি, এই বিট প্রাইস মানে হচ্ছে আমি এত টাকা ছাড়া কিনবো না, আমি এই টাকাটা ছাড়া কিনবো না, এতগুলো কোয়ান্টিটি কিনবো, এতজন বলছে, এটা যে হিসাব। এখানে কি বলছে, আমি এই টাকাটা ছাড়া বেচবো না, এতগুলো কোয়ান্টিটি, এতজন বলছে। উপরটা লড়াইটা চলছে কিন্তু উপরের সঙ্গে উপরের চলছে, নিচে এগুলো তো লাগানো আছে অলরেডি, যেমন আমার যেমন লাগানো আছে অর্ডার, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে 200 অর্ডার লাগানো আছে। আমার কেনা হচ্ছে, এই সরি, লাগানো আমার 236 টাকা 40 লাগানো আছে। এখন চলছে কত, 235, 50, 235 কিনবো বলছে সবাই। আমি বলেছি কি 236 ছাড়া বেচবো না, 236, 40 ছাড়া। এই যে এইটা যে হিসাব, আমি বলছি কি 236, 40 ছাড়া বেচবো না, মানে আমার অর্ডার আরও নিচে এখানে আছে, আসবে অটোমেটিক বিক্রি হয়ে যাবে, আমি ওর ছাড়া আমি বেচবো না, আমি এটা প্রতিজ্ঞা করে নিয়েছি। সেরকম এইটা হচ্ছে এখন বায়ার আর সেলারের মধ্যে লড়াই। কি করে বুঝবো কখন বায়াররা হাবি হচ্ছে, কখন সেলাররা হাবি হচ্ছে, মানে কখন বায়াররা চেপে ধরছে, মানে কেনার জন্য রেডি হয়ে যাচ্ছে, কখন সেলাররা বলছে যত পারো নাও। এইটা দেখে, টোটালটা দেখে, এই দেখুন 44.5, এটা 55.5, তার মানে এখানে আমি যদি রাউন্ড ফিগার ধরি 55%, এইটা হচ্ছে 45%, 55% আর 45%-এর মধ্যে লড়াই। 55% লোক বলছে আমি কিনবো, 45% লোক বলছে আমি বেচবো। তার মানে এখন আপাতত কারা জিতছে, বায়ার জিতছে, কাছাকাছি, দুজনেই কাছাকাছি, মানে এখন কিন্তু সাইডওয়েজ চলবে, মানে এখন ক্যান্ডেলটা চলবে এরকম। যখনই 60%, 70% চলে আসবে, 70% চলে আসবে, তখন ক্যান্ডেলটা হয়ে যাবে কীরকম, দেখুন এরকম হয়ে যাবে ক্যান্ডেলটা, তখন বায়ার বেশি, সেলার তখন কম, এরকম মানে হ্যামার টাইপের ক্যান্ডেল হয়ে যাবে। তখন আমরা আমরা কি বাইং ধরি। তাহলে এইটা হচ্ছে মার্কেট ডেপথের একটা ভালো জিনিস, যেটা দেখে আপনি বুঝতে পারবেন মার্কেট উপর দিকে যেতে পারে বা নিচের দিকে। আরও একটা জিনিস আপনি দেখতে পারেন, এভারেজ প্রাইস। এভারেজ প্রাইসটা কী জিনিস সেটাও আমি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যালি বলে দেবো আর ভালো হবে। এভারেজ প্রাইসটা দেখুন, এখানে আছে আজকের দিনের হাই 235.95, আজকের দিনের লো 230, আমি লাগিয়েছি 36-40-এ, 35.95 আমি লাগিয়েছি 36-40 অর্ডার লাগিয়েছি, চিন্তা করে দেখুন আরও উপরে। আর আপার সার্কিট 252, বাদ দিয়ে দেন, আর এটা বাদে এই যে এভারেজ প্রাইস হচ্ছে 233। তাহলে 233-এ এভারেজ মানে 233.98, মানে 234 টাকা এভারেজ। এবং মানুষ এখন বলছে 234 টাকা ছাড়া আমি 234 টাকায় এভারেজ আমি কিনবো। প্রত্যেক মানুষ কিনছে কত টাকায়, 234 টাকা এভারেজ, কিন্তু এখন দাম চলছে কত মার্কেটে, 235, 34-এ কিনবো বলছে। এইখানকার লোকগুলো বলছে 35-35-এ কিনবো, তার মানে কি মার্কেট উপর দিকে ট্রেন্ডিং। আশা করি বোঝা গেল, মানে মার্কেটের এভারেজ প্রাইস। এবার আমি এটা সরিয়ে দিয়ে বরং আমি এখানে প্র্যাকটিক্যাল কিছু দেখাই। এটা আমার অর্ডার লাগানো আছে, লাগানো থাক, এটাকে কেটে দিই। এইবার আমি এখানে লিখি আমাদের 4 জনের দোকান, সেই দোকানগুলো সব কাপড়ের দোকান, পুজো আসার সামনে কাপড়ের দোকান। একটা হচ্ছে নাম সৌগত ক্লথ স্টোর, একটা হচ্ছে জয়দীপ ক্লথ স্টোর, একটা হচ্ছে ভাস্কর ক্লথ স্টোর, আর একটা হচ্ছে গৌরাঙ্গ, একটা হচ্ছে গৌরাঙ্গ ক্লথ স্টোর। এই 4টে দোকান আমাদের আছে। আমি জামা প্যান্ট বিক্রি করছি, আপনি জামা প্যান্ট, আপনি সবাই জামা প্যান্ট আমরা বিক্রি করছি, শাড়ি টাড়ি হাবি জাবি বিক্রি, কাপড় দোকান আমাদের। এখানে কোনো একটা জিনিসের মূল্য একই একই কোয়ালিটির আমি বলছি 200 টাকায় বেচবো। আপনি বলছেন কি, এ তো সৌগতদা বেচছে 200 টাকায়, আমি যদি 5 টাকা কমে বেচি 195, তাহলে আমারটা তাদের বিক্রি হয়ে যাবে।
এ দেখছে যে না, আমার তো কেনা দামই পড়ছে আরও বেশি, আমি বরং 205 টাকা ছাড়া বেচবো না। এ বলছে কত, আমি সেরকম হলে 190 টাকা বেচে দেবো। তাহলে মানুষ কোনটা কিনবে? বায়ার, বায়ারের নাম কি ধরে বলুন দেখি বায়ারের। এখন কে বেশি কমেন্ট করছে, এখন নামটা ভুলাচ্ছি, নামটা ভুলাচ্ছি, যে বেশি, যারা বেশি কমেন্ট করে বা ইয়ে করে তাদের নামগুলো খেয়াল থাকে। আর না, এখন আর নামটা খেয়াল নাই, যাই হোক আমি দিলাম টিপিলে। এ এ বলছে আমি কিনবো। তো এ কোন জায়গায় কিনবে? সব থেকে কম দাম, ও গৌরাঙ্গ স্টোরে চলে যাবে, গৌরাঙ্গ স্টোর থেকে এটা কিনবে। এইভাবে দেখা যাচ্ছে যে গৌরাঙ্গ স্টোর 190 টাকায় কিনেছে, তার মানে মালটা ভালো হবে না, এ দাম বেশি বেশি, ভাস্করের দামটা বেশি, কিন্তু তার মানে মালটা এ মনে হয় ভালোই ভালোই দেবে, ওটা 2 নম্বরই মাল, এর কাছে কিনি। বিবিবি, এই ভদ্রলোক বা এই মহিলা কি করছে, এর কাছে কিনছে। যদি দেখা গেল এইভাবে হয়, তাহলে আমাদের এভারেজ প্রায় সবাই কাছে সবারই মাল কিনছে, কিন্তু সবারই কাছে কেউ না কেউ মাল কিনছে। তাহলে ওই জিনিসটার এভারেজ প্রাইস কী দাঁড়ালো? আশা করি আমরা সেটা জানি, এভারেজ প্রাইস বার করতে জানি। কি করে বার করতে হয়? চারটের যোগফল, চারটে যোগফল মানে 200 প্লাস 195 প্লাস 205 প্লাস 190, টোটাল 790 টাকা হলো। ভাজিত করবো কি 4, 197 টাকা 50 পয়সা। তাহলে এখানে হয়ে গেল টোটাল এভারেজ প্রাইস 197 টাকা, 197 টাকা 50, 197 টাকা 50, এটা এভারেজ প্রাইস। এইবার ভালো করে বুঝে দেখুন, 197 টাকা 50 পয়সা এভারেজ প্রাইস, কিন্তু এখন মার্কেটে দাম চলছে। গৌরাঙ্গর পুরো এখন কোয়ান্টিটি 0, মানে আর কোনো ইয়ে নাই, এর আর মাল নাই, মাল শেষ করে নিয়েছে। এও মোটামুটি মাল শেষ, এও সবাই কিন্তু মাল শেষ, কোয়ান্টিটি সবারই 0 হয়ে গেল। এখন এরও কোয়ান্টিটি 0, মাল পড়েছে এর কাছে 205 টাকায় মাল পড়ে আছে। তবুও সি এ কি বলছে, আমি এতেই কিনবো, 205-এই আমাকে দাও। তার মানে মার্কেট কি হচ্ছে, এভারেজ প্রাইস, আমি গেলাম, আমি এভারেজ প্রাইসে এ বা বিবিবি এরা সব কিনলো, এভারেজ গড় প্রাইস 197 টাকা 50 কিনলো। সি কি বলছে, 205-এই আমাকে দাও। তাহলে মার্কেটে এখন চাহিদাটা বেশি, মানে মার্কেট ঊর্ধ্বমুখী। আশা করি বুঝতে পারলাম জিনিসটা। এই সহজ, এত সহজ করে যদি বুঝতে না পারেন, তাহলে এবার আমার লজ্জা লেগে যাবে। আর যদি বুঝতে পারেন, যদি মনে হয় হ্যাঁ ভালো বোঝাচ্ছি বা আপনারা বুঝতে পারছেন, সহজ গোদা বাংলা যদি আমি বোঝাতে পারছি, তাহলে পারলে লাইক এখনই করে দেন, সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইবটা এখনই করে নেন, আর কমেন্ট পারলে কমেন্টও করে দেন যে হ্যাঁ আপনাদের ভালো লাগছে বুঝতে। তাহলে এবার মূল জায়গাতে ফিরে আসি আবার। তাহলে মার্কেট এখন ঊর্ধ্বমুখী। এবার পরের দিনকে কি হচ্ছে, পরের দিনকে পরের দিনকে কি হচ্ছে, সব দেখবেন দোকানদারের সঙ্গে দোকানদারের, ওর কম দাম বেশি, ওর 2 নম্বরই মাল, খবরদার কাছে যেন না, এই ধরনের কথা মার্কেটে এইটা বলে, মানে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এগুলো বলতে হয়। কিন্তু ওদের মধ্যে কিন্তু মিল থাকে চরম, একজনের সঙ্গে একজনের কিন্তু ভালো কন্ট্যাক্ট থাকে, কিন্তু প্রতিটা দিন ওই মালটা কেমন বিক্রি হলো, এই মালটা কেমন বিক্রি হলো, সবারই সঙ্গে ভালো কথা হয়। যখন বলবে এই মালটা না দারুণ বিক্রি হলো, বলবো তাই নাকি, আমাদের বিক্রি হয়েছে। তাহলে আর কাজ করি, দেখবেন সবজি আড়তে যেমন হয়, মাছ বাজারে যেমন হয়, ওরা নিজেদের মধ্যে একটা ইউনিটি করে নিয়ে দাম বাড়িয়ে দেয়। ওই মালের দামই কি করছে, সৌগতদা তখন বেচছে 300 টাকায়, এ বলছে আমি 305 টাকায় বেচবো, একই হবে। এ বলছে আমি 295 টাকায় বেচবো, আর এ বলছে আমি 310 টাকা ছাড়া বেচবো না, এরকম একটা হিসাব করে নিছে মার্কেটে। তবুও কী করছে, সব মাল খালি, সবারই শেষ হয়ে গেল, কিনে নিল। এরা দেখলো তো ভালো বিক্রি। আবার পরের দিনকে কী হলো, এই মাল পাওয়া যাচ্ছে না মার্কেটে, এই মাল আর নয় একদম, এই কটা পিস মাত্র পড়ে আছে, 400 টাকা নেবে তো নাও। এ বলছে দেখো আমার তো আমি তো ভালো মাল ছাড়া বেচি না, 2 নম্বরই মাল বেচি না, আমার কাছে তুমি এসছো বলে, তুমি এর আগেও নিয়েছো, এসছো বলে আমি তোমার 402 টাকাও করে নেবো। এ বলছে দেখো আমার দোকান সাদামাটা দোকান, আমি অল্প পয়সা অল্প লাভেই ছেড়ে দিই। আমি কি করি, ঠিক আছে তুমি যখন এসছো আমাকে তুমি 390 টাকা দিও, এইভাবে কোথায় এ বলছে, কী বলছে তখন, এ বলছে 450 টাকা নেবো। এটা আমি বোঝানোর জন্য বলছি। এইবার মার্কেটে কিন্তু চাহিদা এত বেশি, মাল কিন্তু সবাই নিয়ে নিচ্ছে, মানে মার্কেট এইভাবে ঊর্ধ্বমুখী। মার্কেট ঊর্ধ্বমুখী, আর আমাদের এভারেজ প্রাইস কত, 195.50। তার মানে এভারেজ প্রাইসের পরে কিন্তু মার্কেট উপরে চলছে সবসময়।
তাহলে মার্কেট ঊর্ধ্বমুখী। আমরা কি করতে পারি, যদি মার্কেট কোনো কারণে ফল্ট হয় 195 50, মানে ইন্টারডেতে বলছি একদিনে, 195-এর কাছাকাছি বা 200-র কাছাকাছি এলে আমি, যদি কেউ বলে 200 টাকা বেচবো, আমি সঙ্গে সঙ্গে আবার স্টোর করে নিতে পারি। কেন কি, এই মালটা চাহিদা বেশি, আরও দামটা বাড়বে। এইভাবে কিন্তু মার্কেট ডেপটা হিসাব করা যায়। এবার দেখুন, এবার আমি প্র্যাকটিক্যাল আবার আমি এখানে নিয়ে যাবো, এখানে দেখাবো। এটা কেটে উড়িয়ে দিস। এই যে আমার এখানে কিসে লাগানো আছে, 236 টাকা 40। আমি 236 টাকা 40 কি হিসেবে লাগালাম সেটাকে দেখিয়ে দিই। 236 টাকা 40 মার্কেটের এই ক্যান্ডেল, এই যে আগের দিনের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলের হাই কত ছিল, এই ক্যান্ডেল হাই ছিল 236 টাকা 25। এই ক্যান্ডেল হাই কত ছিল, 235 টাকা 95। এই ক্যান্ডেল হাই 235 টাকা 95। এইবার চিন্তা করে দেখুন, একটা জিনিস বলি, এইখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেলিং প্রেশার, এই কাছাকাছি গিয়ে সেলিং প্রেশার, মানে মার্কেটের মধ্যে কিন্তু একটা সেলের জোন কিন্তু তৈরি হচ্ছে। মানে সেল কিন্তু উপর সাইডে কিন্তু সেল একটা দেখাচ্ছে, মানে এখানে কিন্তু সেলার বোঝা যায় অলরেডি, এর কাছাকাছি গেলেই সেল হচ্ছে। তাহলে আমাকে যদি আজকে প্রফিট বুক করতে হয়, এর কাছাকাছি বুক করতে হবে, এর উপরে বুক করলে হবে না। কেন কি, এখানে হাই দেখাচ্ছে, এর যে হাই, আজকের হাই 235 টাকা 95, সেখানে আমি লাগিয়েছি কত, 236 টাকা। তাহলে কি মনে হয় আজকে আমার নেবে? কেন, বায়ার কিন্তু এখনো ঠিক আছে, বায়ার কিন্তু এখানে যেটা বায়ার দেখাচ্ছে দেখে নিন, বায়ার কিন্তু দেখাচ্ছে এখনো স্ট্রং, 57% স্ট্রং বায়ার এখানে, 58%, এটা 42%, আমি সেভাবে হিসাব করছি, দেখুন স্ট্রং দেখাচ্ছে। তার মানে কি, মানে মার্কেট যেতেও পারে। আমি লাগিয়েছি এখানে লাগিয়েছি 36 টাকা 40, দাম চলছে 37 টাকা 55। আমি আজকের হাই হাই কত বললাম, আজকের হাই হচ্ছে এখানে ছিল লেখা 235, 235 95, মানে আমি 236, যদি 235 95 চলে যায়, তাহলে একবার উঠে চলে যেতে পারে উপর দিকে। আমি কি করতে পারি, এটা 235 95 আমি লাগিয়ে দিতে পারি, আমার এখানে হয়ে যেতে পারে। কিংবা এই যে হাই মেরেছিল, এখানে যে হাই যেটা ছিল, এই হাইয়ের থেকে আমি কিছুটা কম লাগাতে পারি। এটা দেখাচ্ছে 235 95, আমি কি করতে পারি, 235 50 করতে পারি। 235 50 যদি করে দিই, তাহলেও আশা করা যায় আমার মালটা কিন্তু এখানে বিক্রি হয়ে যাবে। তাহলে আমি সেটা এবার চেষ্টা করে দেখি যদি এখানে হয় কিনা, বা কত কপি চলছে দেখে নিই। এখন চলছে 520 টাকা, এখন আমার এখানে চলছে 520, 600 টাকা অবধি, 600, 650 অবধি গিয়েছিল, 650। তাহলে 650 দিয়ে আবার গেলে পরে আমি এখানে বিক্রি আমি করে দিতে পারি। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে প্রাইসটা চলছে এখানে, স্ক্রিনটা ছোটো কেন হয়ে গেল বুঝতেছি না। এই যে 235 20, কোন, এই প্রাইসটা আমাকে এলটিভিটা খেয়াল রাখতে হবে, যে কোন জায়গায় এলে এর দামটা 650 টাকা আসছে, এইটার দিকে এখন আপাতত নজর রাখতে হবে। যখনই এই প্রাইসে 650 টাকা আসছে, এসে বারবার করে ঘুরে আবার মার্কেট পড়ে যাচ্ছে, তাহলে আমি সঙ্গে যখনই দেখে নেবো 650 টাকা এলো, এই যে প্রাইসটা, এই প্রাইসে আমি অর্ডারটা লাগিয়ে দেবো। এটা হচ্ছে আপাতত হিসাব। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারলেন। এবার দেখুন, এখন মার্কেটের দাম চলছে কত, 234 টাকা 80, 234 টাকা 80। আমি কত লাগিয়েছি, 236 টাকা 40। কিন্তু এখানে আমাকে এখন রাখা যাবে না কতটা, আমাকে 235, 235 95 এর লাস্ট প্রাইস গিয়েছিল, আমি একটু কমেই বার করে দেবো, কারণ কি উপর থেকে সেলিং প্রেশার। আমি কি করতে পারি, 235 আমি 45 55, 235 55 করে দিই, তাহলে কী হবে, কাছাকাছি যাবে, আমার মার্কেট সেল হয়ে যাবে। কারণ 200 235 কিন্তু যখন তখন যাচ্ছে, শুধু 55 পয়সা ডিফারেন্সটা থাকছে কিছুক্ষণ। এবার যদি মার্কেট একটু গ্রিন বানায়, তাহলে টার্গেট আমার হিট হবে। যদি না হয়, যদি দেখা যায় এইভাবেই ক্লোজ করলো, আমি আবার হোল্ড করে যাবো পরের দিনের এখানে জন্য, সোমবারের জন্য। যেহেতু যেহেতু এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল দেখাচ্ছে, দেখুন বুলিশ ক্যান্ডেল কেন বলছি কথাটা, এই যে একটা লং বডি, লং গ্রিন বডি বলে বুলিশ ক্যান্ডেল যেহেতু বানাচ্ছে, অতএব হোল্ড করতে পারি। আর সেরকম হলে টার্গেট যদি আমার নিয়ে নেবে, তাহলে আমি প্রাইসটাকে আমি সেট করে দিই, আমি ছেড়ে দিই। যদি বুঝতে না পারেন, এর মধ্যে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, বুঝতে অসুবিধা হলো তাহলে বলবেন। আমি এই জিনিসটা আর একটু ভালো বলতে গিয়ে এটা তো বোঝানোই হলো, এটা তো খারাপ কিছু বোঝালাম না আপনাদেরকে, আমার নিজেরই ভালো লাগছে। এটা আমি কী করবো, 236 40 টাকা হচ্ছে 235.55 করে দিই, আমি এখানে ছেড়ে দিলাম। তাহলে এবার প্রফিট কত হতে পারে, আমি এবার দেখিনি, তাহলে এখানে প্রফিট কত হতে পারে।
আমি লাগালাম 235.55, 235.55, এটাতে আমি অর্ডার লাগালাম। মাইনাস নিচে আমি ক টাকায় 232 টাকা 40 পয়সায়, মাইনাস 232 টাকা 40 পয়সা, 3 টাকা 15 ইন্টু 200 কোয়ান্টিটি, মানে 630 টাকা প্রফিট বুক হবে। তাতে আমার 1.4 1.5 আমার এরকম হয়ে যেতে পারে। দেখা যাক কত পার্সেন্ট হয় যাই না, যেহেতু মার্কেটে এখন রেট বানিয়ে আছে সেই কারণেই এই যেটুকুই প্রফিট পাচ্ছি সেই প্রফিট নিয়ে আমি বেরিয়ে যাবো। যেহেতু হোল্ড করেছি, পরশুদিনকে হোল্ড করেছি, পরশুদিনকে হোল্ড করে সামান্য কিছু প্রফিট শো করেছিল ওই, হ্যাঁ আজকেও শো করেছিল 700 টাকা মতন, আজকেও শো করেছিল, আজকেও বিক্রি করা যেত কিন্তু তখন করলাম না, দেখি মার্কেটে কী অবস্থা হচ্ছে। যাই হোক সেরকম হলে প্রফিট বুক করবো, যেহেতু দুদিন ছুটি আছে, সোমবারে মার্কেট কী হবে বোঝা মুশকিল। অতএব দ্বন্দ্বের মধ্যে থেকে আপনার যেটুকু প্রফিট আছে সেটুকুই প্রফিট নির্ণয় ভালো। রাখলাম তাহলে, ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করে নেবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। কমেন্ট করলে ভালো লাগবে, যে আমি বুঝতে পারছি আপনারা ভিডিওটা দেখছেন বা আপনার ভালো লাগছে। ধন্যবাদ কাকি, আবার সোমবার লাইভে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।